একটা হিসাবে দেখেছিলাম যে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে, ঋণ পেয়েছে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। কিন্তু শ্বেতপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। তাহলে এই কোটি টাকা কি, এই 28 লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুবন্ধ বাবুরা? এটাও আপনারা বলুন, না হলে কেউ কিন্তু বলে দেবে। বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা 28 লক্ষ কোটি টাকার ভাগ? এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো একদিন সেটা বলে দিবে। আমরা এত আন্দোলন সংগ্রাম, এত ত্যাগ, শিশু থেকে শুরু করে তরুণরা কাতারে জীবন দিল, তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো, গোটা বিশ্ব কেঁদে উঠেছে, গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ঝরেছে। আর ভারত, আপনারা আমরা পাশাপাশি, আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে, তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী, এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাঈদের বিরুদ্ধে আপনারা আপনাদের বিচারণা যেটা চালাচ্ছেন, আমাদের এই শহীদদের বিরুদ্ধে সেইটা চায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। আপনারা যদি মনে করেন এই করে আপনাদের আগ্রাসন সুসম্পন্ন করবেন, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি, রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দেই। ভারত সহ যত ক্ষুদ্র রাষ্ট্র, বড় রাষ্ট্র আছে, প্রত্যেকেরই স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা মর্যাদা দেই। কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না, আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব, এইটা কিন্তু আপনারা মানে বোকার স্বর্গে বাস করছেন। এইটা এই বাংলাদেশের মানুষের, তাদের যে তেজোদ্দীপ্ততা, তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, তাদের যে প্রাণের উন্মাদনা, এই প্রাণের উন্মাদনা ভারত কখনোই টের পায়নি। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেইটা দাবি করবো। যদি আপনারা এইরকম ভাবে একের পর এক ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে।